This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুধবার আসানসোল শিল্পাঞ্চলের বেকার শিক্ষিত যুবকরা চাকরির দাবিতে ইসিএল এর সদর দপ্তর শাকতরিয়ায় বিক্ষোভ করে। মাইনিং, ওভারম্যান ও সার্ভেয়ার পদে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও কাজ না পাওয়ায় তারা ডেপুটেশন জমা দেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন 7 দিনের মধ্যে আশ্বাস না মিললে লাগাতার আমরণ অনশনে বসবেন। শুধু ইসিএল নয়, চাকরির দাবিতে এই বিক্ষোভ চলছে গোটা কোল ইন্ডিয়া জুড়েই। আমাদের যে ডিপ্লোমা করা ছেলেগুলো বেরোজগার বসে আছে অনেকদিন থেকে, তাদের কোনো ভ্যাকেন্সির ব্যাপারে 2022 থেকে আমাদের ভ্যাকেন্সি কোনো সাবসিডি বার করছে না। এই ব্যাপারে আমরা কোল ইন্ডিয়াকে অলরেডি আমাদের জ্ঞাপন দিয়েছিলাম, কিন্তু সেই জ্ঞাপন হিসাবে ওনারা বলেছিলেন যে আমাদের যে ভ্যাকেন্সি বার করার বিষয়টা সেটা সাবসিডির উপর নির্ভরশীল এবং সেই জন্য তারা বিভিন্ন সাবসিডির চিঠি করেছিল। তারপরও ইসিএলের যে এত ভ্যাকেন্সি পড়ে আছে, প্রত্যেকটা মাইন ভায়োলেশনে চলছে, এক একটা লোকের উপরে 4-5 জনের কাজের প্রেশার পড়ে আছে, কিন্তু ফ্রেশ ভ্যাকেন্সি বেরোচ্ছে না। সেই জন্য আমরা আজকে যাতে কোম্পানি ফ্রেশ ভ্যাকেন্সি বার করে এবং এই বেকার ছেলেগুলো যারা 3 বছর 4 বছর 5 বছর থেকে প্রত্যেকের সময় শেষ হয়ে আসছে নিযুক্তি হবার, তাদেরকে যাতে নিযুক্তি হয়, এইটাই আমাদের মূল আমাদের আজকে ছিল। তার সাথে আমাদের উদ্দেশ্য ছিল আজকে ধর্নার, সেটা হচ্ছে যে আমাদের যারা কাজ করছে, যে সমস্ত কর্মচারী যারা ইসিএলে অলরেডি কাজ পেয়ে গেছে ডিপ্লোমা হোল্ডার, ওদের প্রমোশন 4 বছর ধরে হওয়ার কথা, সেই প্রমোশন 8 বছর 10 বছর ধরে প্রমোশন হচ্ছে না। তাদেরকে একই জায়গায় ফেলে রাখা হচ্ছে এবং তাদের উপরে কাজের প্রেশারটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা তাদের উপর যথেষ্ট রকমের অন্যায় হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদে আমাদের এই রকম একটা ধর্ণা মঞ্চ ছাড়া আর কোনো উপায় ছিল না।